ইন্টারমলিকুলার ফোর্স। ইন্টারমলিকুলার আর ইন্ট্রামলিকুলার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ইন্টার মানে বিটুইন, ইন্ট্রা মানে উইদিন। এখন মনে করো সিএল সিএল আর এখানে আরেকটা সিএল সিএল, একটা ক্লোরিন মলিকিউল আর একটা ক্লোরিন মলিকিউল। ডিসপারশন ফোর্স কোনটা জানো? এইটা between two chlorine molecules, এটা হচ্ছে dispersion force. This is a covalent bond. দুটো একটার সাথে আরেকটা মিলাবা না, একটা হচ্ছে covalent bond আর একটা হচ্ছে dispersion force. যখন একটা মলিকিউলকে আমি সলিড থেকে লিকুইড বানাই অথবা লিকুইড থেকে গ্যাস বানাই, তখন কিন্তু আমরা ইন্টার মলিকুলার ফোর্সটা ভাঙতেছি, এই কোভ্যালেন্ট বন্ড কিন্তু ভাঙতেছি না। পানিকে যখন তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে হিট করো, তখন কিন্তু আমি ওদের ইন্টার মলিকুলার ফোর্স ভাঙি, যার কারণে একটা ওয়াটার মলিকিউল থেকে আরেকটা ওয়াটার মলিকিউল অ্যাপার্ট হয়ে যায়, লিকুইড থেকে গ্যাস হয়ে যায়, এন্ড ওদের মলিকুলার ফর্মুলা কিন্তু চেঞ্জ হয় না, বিকজ আমি ওর কোভ্যালেন্ট বন্ড ভাঙতেছি না, which is the stronger one, which requires much more energy. বুঝছো? সো আমি ওদের কোভ্যালেন্ট বন্ড ভাঙি না। যখন আমি একটা সাবস্টেন্সকে 100 ডিগ্রি সেলসিয়াসে হিট করতেছি, মানে একটা ওয়াটার মলিকিউল না, অনেকগুলো ওয়াটারকে যখন আমি 100 ডিগ্রি সেলসিয়াসে হিট করতেছি, তখন ওয়াটারের মলিকিউল আর ওয়াটারের আরেকটা মলিকিউল গেট সেপারেটেড ফ্রম ইচ আদার, বাট একটা ওয়াটার মলিকিউলের যে উইদিন কোভ্যালেন্ট বন্ডটা, ওটা কিন্তু ভাঙে না। তো আমরা যে এই বন্ডটা ইন্টারমলিকুলার ফোর্স, এটা নিয়ে পড়াশোনা করতেছি। দিস ইজ আওয়ার মোটিভ, এন্ড এই বন্ডটাকে আমরা ভাঙতে হবে টু মেক শিওর যে ফিজিক্যাল স্টেট চেঞ্জ হয়। আর এই বন্ডটা ভাঙার জন্য তো আমরা ছোটবেলায় পড়ছি বন্ড এনার্জি ক্যালকুলেশন, বন্ড ব্রোকেন বন্ডস ফর্ম, এনার্জেটিক্স। হ্যাঁ, ওভারঅল রিঅ্যাকশন এক্সোথার্মিক এন্ডোথার্মিক, ওটা হলো ওই বলি। তাহলে এগুলো হচ্ছে ডিসপারশন ফোর্স। ডিসপারশন ফোর্সের অনেকগুলো নাম আছে। লন্ডন ফোর্স, টেম্পোরারি ডাইপোল, ইনডিউসড ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল, ইনডিউসড ডাইপোল, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমার কয়েকটা নাম ডিসপারশন ফোর্সের। আমরা পেজ নাম্বার 19 নিয়ে পড়াশোনা করতেছি, যে ফাইলটা পাঠাইছি ওটা 25টা পেজ আছে। আচ্ছা, এরপর আমরা বলবো হচ্ছে পিডিপিডি ফোর্সেস, পার্মানেন্ট ডাইপোল ফোর্সেস। এই যে আমি একটু আগে এইচসিএল নিয়ে এত গলাবাজি করলাম, এই এইচসিএল এর মধ্যে তো পিডিপিডি ফোর্স থাকে, বিকজ এইচ আর সিএল এর মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে। সিএল ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন এইচ, সো বন্ডেড পেয়ার অফ ইলেকট্রনটা সিএল নিজের কাছে পুল করে টুয়ার্ডস ইটসেলফ, because it has the ability to do it due to having more protons. তুমি এখন বলতে পারো স্যার সিএল এর তো শেলস অনেক, সিএল এর তো 3টা সেল, হাইড্রোজেনতে একটা সেল, বাট সেল নাম্বার যে বাড়তেছে ওটা প্রোটন নাম্বার ইনক্রিজটাকে আউট ওয়ে করতে পারতেছে না, যার কারণে প্রোটন নাম্বারের ইনক্রিজটা এখানে মোর সিগনিফিকেন্ট। মানে তোমার কোশ্চেন আসতে পারে না যে স্যার সিএল এর তো আউটার ইলেকট্রনটা অথবা বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন উইথ হাইড্রোজেনটা নিউক্লিয়াস থেকে অনেক দূরে হওয়ার কথা, তাহলে ওটা টানে কেমনে? ও টানে কারণ ওর ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেন থেকে বেশি স্কেল ওয়াইজ। এখানে প্রোটন নাম্বার উইল বি মোর প্রমিনেন্ট। মানে তুমি ভাবতেছো যে স্যার আপনার পকেটে 50 টাকা আছে, আমার পকেটে 20 টাকা আছে, তাহলে আমি কেন বেশি বড় লোক? কারণ তোমার পকেটে 20 টাকা 3টা আছে, আমার পকেটে 50 টাকা একটা আছে। তো 20 টাকা থাকতেই ভাইবো না যে তুমি আমার থেকে করি। যদি তোমার নাম্বার অফ 20 টাকা বেশি থাকে আর আমার যদি বড় নোট একটা থাকে, তাহলে তোমার নাম্বার অফ 20 টাকা যদি আমার বড় নোটকে এক্সিড করে, তাহলে ইউ আর রিচার দেন মি। কথা বুঝতে পারছি? কাইন্ডা লাইক দ্যাট এক্সাম্পলটা, যে এখানে নিউক্লিয়ার চার্জ আর নাম্বার অফ প্রোটনটা নাম্বার অফ শেলকে আউটওয়ে করতেছে। সো পার্মানেন্ট ডাইপোল ফোর্স, এটা অ্যারাইজ করে ডিউ টু ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। এটা পার্মানেন্টলি এই সেল এর মধ্যে পার্মানেন্টলি পজিটিভ, ডেল্টা পজিটিভ আর ডেল্টা নেগেটিভ থাকবেই। আমি কোশ্চেন হচ্ছে স্যার এটার মধ্যে যে পার্মানেন্ট ডাইপোল ফোর্স থাকবে, এটার মধ্যে কি ডিসপারশন ফোর্স থাকবে না? এখানে ডিসপারশন ফোর্স এন্ড পার্মানেন্ট ডাইপোল ফোর্স থাকবে। দিস ইজ অ্যান এক্সট্রা ফোর্স। ডিসপারশন ফোর্স আমি বলছি পৃথিবীর যে কোনো সিম্পল মলিকুলার স্ট্রাকচারের মধ্যে যার ইলেকট্রন আছে প্রোটন আছে, ডিসপারশন ফোর্স থাকবেই। এটা বিল্ট ইন, এটা তুমি সরাইতে পারবা না।
বিকজ ইলেকট্রন আর প্রোটনের একটা অ্যাট্রাকশন থাকবেই, ইলেকট্রনের ক্লাউডের মধ্যে ডিসটরশন হবেই, অ্যাট্রাকশন রিপালশন হবেই, পার্শিয়াল চার্জ হঠাৎ করে ফর্ম করে আবার ঠিক হয়ে যাবেই, ঠিক আছে? এসএনডি এসে পড়েছি কালকে জুনাইদের বেল রোড। Is that the 2021 or 31? 20 আছে, 20 আছে, গুলশান একটা আছে, তাই 30, 20, 50 চিন্তা করে এখন তো সময়, কারণ পরে গিয়ে হাঁটু ব্যথা হবে না। আচ্ছা, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে পৃথিবীতে একমাত্র পোলার মলিকিউলস উইল এক্সপেরিয়েন্স পিডি ফোর্সেস along with dispersion force। dispersion ফোর্সটা বিল্ট ইন, এটা ওর নরমাল, ঠিক আছে? dispersion ফোর্স থাকবেই বিকজ হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আছেই, তো ইলেকট্রনের রিপালশন অ্যাট্রাকশনের কারণে পার্শিয়াল চার্জেস ফর্ম করবে টেম্পোরারিলি। আর এখানে তো টেম্পোরারি পার্শিয়াল চার্জেস ফর্ম করার কোনো কনটেক্সট নিয়ে আমার ডিসকাস না করলেও চলে, বিকজ এখানে তো পার্মানেন্ট চার্জেস ফর্ম করবে। উই আর ইন পেজ নাম্বার 19 সানবিট, হ্যাঁ? তো only polar molecules will experience this, ঠিক আছে? আর পরের পেজে টেম্পোরারি ডাইপোল, টেম্পোরারি ডাইপোল ইনডিউসড ডাইপোল। আচ্ছা, টেম্পোরারি ডাইপোল ইনডিউসড ডাইপোল কেন ইউজ করা হয়েছে নামটা? টেম্পোরারি ডাইপোল তো বলতে পারতো, যেরকম পিডি পার্মানেন্ট ডাইপোল, তাহলে এটা টেম্পোরারি ডাইপোল বলতে পারতো না? টেম্পোরারি ডাইপোল ইনডিউসড ডাইপোল কেন? টেম্পোরারি ডাইপোল ইনডিউসড ডাইপোল বিকজ টেম্পোরারি ডাইপোল একটা ক্রিয়েট হয়, ওটার কারণে পাশের মলিকিউলটা ইনডিউসড হয়, এফেক্টেড হয়, ইনডিউসড হয়, ঠিক আছে? ইনফ্লুয়েন্সড হয়। মানে একটা ক্লোরিন মলিকিউল আর একটা ক্লোরিন মলিকিউলকে পাশাপাশি রাখলে বাম পাশের ক্লোরিন মলিকিউলটার ইলেকট্রনিক ডিসটরশনের কারণে ডান পাশের ক্লোরিন মলিকিউলের রিপালশন হয়ে যাওয়ার কারণে ওই ডান পাশের যে ক্লোরিন মলিকিউলটা আছে ওইটার লেফট হ্যান্ড সাইডটা রিপালশনের কারণে ইলেকট্রন এদিকে চেপে যাওয়ার কারণে এদিকে ডেল্টা প্লাস আর এদিকে ডেল্টা মাইনাস ফর্ম করবে জাস্ট ফর আ ওয়াইল। ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস মানে হচ্ছে পার্শিয়াল পজিটিভ পার্শিয়াল নেগেটিভ, ভেরি স্মল ম্যাগনিটিউড, এটা ফর্ম করবে, আবার ঠিক হয়ে যাবে, নন পোলার তো আবার ফর্ম করবে, আবার ঠিক হয়ে যাবে, এটা হইতেই থাকবে, এটা সারা জীবন এই মলিকিউলের মধ্যে, হ্যাঁ, এই লজিক কারেক্ট মৃত্যুর আগ পর্যন্ত। সো ওখান থেকে দ্য ডিসপারশন ফোর্স অ্যারাইজেস, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 6 টা পড়ো। All molecules, polar and non-polar, will experience dispersion forces. And for polar molecules, permanent dipole forces exist in addition with dispersion forces. বলছি না, dispersion force সবার মধ্যে থাকবে, পিডি ফোর্সটা অ্যাড হবে ফর পোলার মলিকিউলস। ডিসপারশন তোমার পোলারেও আছে, নন পোলারেও আছে, আর থাকবেই। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই ডিসপারশন ফোর্সটা কিসের উপর ডিপেন্ড করে? নাম্বার অফ প্রোটনস আর ইলেকট্রনস এর উপর ডিপেন্ড করে। শুধু ইলেকট্রনস লাগলেই হয়ে যায়, কারণ নরমালি চিন্তা করে একটা মলিকিউলের ইলেকট্রন নাম্বার যত বাড়বে ওর তো প্রোটন নাম্বার অটোমেটিক্যালি ততই বাড়বে, ঠিক না? সো এই কারণে ইলেকট্রন নাম্বার বাড়লে ডিসপারশন ফোর্স বাড়ে, ডিসপারশন ফোর্স বাড়লে মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট বাড়ে, বিকজ মোর এনার্জি ইজ রিকোয়ার্ড টু ওভারকাম देम। এই কারণেই ফ্লোরিন থেকে ক্লোরিনের মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট বেশি এবং ডাউন দা গ্রুপ হ্যালোজেনের মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট বেশি, বিকজ অফ দ্য নাম্বার অফ ইলেকট্রনস বাড়তেছে। অ্যালকেনসও সেম, মিথেন থেকে ইথেন বেশি, ইথেন থেকে প্রোপেন বেশি, প্রোপেন থেকে পেন্টেন বেশি, পেন্টেন থেকে অকটেন বেশি, অকটেন থেকে ডেকেইন বেশি। সো দিস ইজ ওয়াই তোমার ডিসপারশন ফোর্স বাড়তেছে, ইলেকট্রন নাম্বার বাড়তেছে। এরপরের পয়েন্টটা হচ্ছে নাম্বার অফ কন্টাক্ট পয়েন্টস বিটুইন দ্য মলিকিউলস। নতুন জিনিস, নাম্বার অফ কন্টাক্ট পয়েন্টস বিটুইন দ্য মলিকিউলস।
তুমি কোন অ্যাঙ্গেল দিয়ে অ্যাটাক করতেছো সেটাও না, আমি কি এটা বোঝাবো যে আমার এই জায়গায় নাম্বার অফ কন্টাক্ট ফোর্সেস স্ট্রেট চেইনে বেশি, ব্রাঞ্চ চেইনে নাম্বার অফ কন্টাক্ট ফোর্স কম, সারফেস এরিয়া অফ কন্টাক্ট কম। আমার হাত দুইটাকে সোজা রেখে এমন করে আমি যদি এটা অ্যাটাচ করতে চাই, ইট ফিটস ইন ভেরি প্রপারলি। বাট আমি আমার হাত দুইটাকে বাঁকাই দেই, হ্যাঁ ব্রাঞ্চ, এটা এটা স্ট্রেট চেইন মনে করো, এটা ব্রাঞ্চ চেইন মনে করো, এখন বাঁকাই দিয়ে যদি আমি ফিটিং করানোর চেষ্টা করি, ইট ডাজন্ট ফিট ইন অ্যাজ মাচ অ্যাজ ওয়েল অ্যাজ আ স্ট্রেট চেইন। আর চাবি যদি বেঁকে যায় তাহলে তো তালার মধ্যে ঠিক মতো ঢুকবে না, তো এখানে তো ফিটিং হবে না ঠিক মতো। সো এখানে ডিসপারশন ফোর্সটা উইক বিকজ সারফেস এরিয়া অফ কন্টাক্ট কম, আর এটাতে ডিসপারশন ফোর্স আর স্ট্রঙ্গার বিকজ সারফেস এরিয়া অফ কন্টাক্ট বেশি, অলদো বোথ হ্যাভ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রনস। কিন্তু আইসোমার তো আমি কে থেকে নেই, বিউটেন আর 2 মিথাইল প্রোপেন। বিউটেন থেকে 2 মিথাইল প্রোপেনের মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট একটু হইল লো। এর রিজন হচ্ছে এটা, নাম্বার অফ কন্টাক্ট পয়েন্টস যত কম, ডিসপারশন ফোর্স তত কম, ইন্টারঅ্যাকশন তত কম। সো এটা সবচেয়ে সুন্দর এক্সাম্পল হচ্ছে straight chain alkanes have a higher boiling point than branch chain alkanes. Not only alkanes but also alkenes. এগুলা লেখা আছে এখানে, তুমি শর্ট করে লিখতে পারো। ইলেকট্রন নাম্বার বাড়লে ডিসপারশন ফোর্স বাড়বে স্ট্রেট চেন আর ব্রাঞ্চ চেনের মধ্যে। স্ট্রেট চেনের বিল্ডিং এর পয়েন্ট বেশি বিকজ ডিসপারশন ফোর্স বেশি। লেগে গেল হচ্ছে ডিসপারশন ফোর্স। তাহলে আমরা পিডিপিডি পড়ে ফেলছি। পিডিপিডি মানে হচ্ছে পার্মানেন্ট ডাইপোল ফোর্সেস। সানবীর তুমি কি অন্য কোথাও কেমিস্ট্রি পড়তেছো বাবা? কার কাছে? ব্রেন্ডন? ওকে, এটা তো ঠিক না, এখানে নিশ্চয়ই ভুল হয়েছে। এর এত আগে ভর্তি হয় না তো, মানুষ এত আগে ভর্তি নেয় না তো। আচ্ছা হ্যাঁ, রাইট, মেক সেন্স। যারা তার কাছে ওনার কাছে অলরেডি ও লেভেলসে কন্টিনিউ করছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো দে আর দ্য ফার্স্ট প্রায়োরিটি অফ কোর্স, ওদেরকে বাদ দিয়ে তোমার নিবে না। তাহলে এখন তুমি এমনিতে উত্তরাতে কেমিস্ট্রিটা পড়তেছো কার কাছে? ও, তাহসান, ইয়েস, আই রিমেম্বার। হি ওয়াজ আ, মানে ওনার বয়স কত হবে আনুমানিক? আই থট হি ইজ ইয়াঙ্গার দেন মি, ওয়ে ইয়াঙ্গার দেন মি আই থট। আমি ওনার ব্যাপারে শুনছি। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। মানে ওনার গ্রোথ অথবা গ্রোয়িং ফেজটা হয়েছে পরে আইছে, মানে তখন আই ওয়াজ অলরেডি গ্রোয়িং ইন উত্তরা। তো তখন আমি তাহসান স্যারের নাম শুনছি, আমি মনে করছি, মানে আমার কাছে মনে হয় কি, যার মানে এনিবডি আই নো, মানে এনিবডি আই গেট টু নো নিউ, আই অলওয়েজ থিঙ্ক দ্যাট দে আর ইয়াঙ্গার দেন মি। কারণ আমি মনে করি তারা পরে আসছে আমার মার্কেটে, তাদের নাম মাত্র হচ্ছে। কারণ ইফ ইউ আর ওল্ডার দেন মি এন্ড স্টিল তোমার নাম হচ্ছে না, তাহলে তো সমস্যা না। বাট আমি ওনার ব্যাপারে ভালো কথা শুনছি, আমি তাহসান স্যারের ব্যাপারে খারাপ কিছু শুনিনি এখন পর্যন্ত। ইফ ইউ মানে আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ে অফ টিচিং, তো খুবই ভালো। ওনার ব্যাচে কয়জন, তুমি যেখানে পড়তে চাও কয়জন বাচ্চা পড়ে আনুমানিক? কত? 13? ভালো।
কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, এটা ভালো হয়েছে। ওই অনেক হয় কি ওই 40-50 জনের ব্যাচে ভিড়ের মধ্যে গেলে অনেক খারাপ হয়ে অনেকের সমস্যা। সবচেয়ে টেনশন কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে একটুর জন্য এসটা ছুটে যেতে পারে, বাংলায় আমি বি পেলাম স্যার হবো না, কেমিস্ট্রিতে এ পেলাম অনেক স্যার। না ইটস ওকে, সমস্যা, আমি স্যার হবো না, আমি আগে থেকে বলে দিলাম প্যারা গেছে। আমি স্যার হবো না। ঠিক আছে, তুই এবার ভাবিস না যে স্যার আমার এতদিন ধরে পড়াইছে, আমি এই স্যার যদি মিস করে ফেলে তাহলে কি হবে, আমি স্যার হবো না। এই স্যার তুমি বলে বেলে এটা ছেলে ছিল না? আচ্ছা আচ্ছা, বৃহস্পতিবার তোমার রেজাল্ট আসছে, জানাই আমারে কত পাইছো? হ্যাঁ 9 নাকি 8 জানাইও, বিকজ দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই এম এক্সপেক্টিং, নাথিং লেস দেন 9 or 8। কেমন হচ্ছে, কেমন দিছিলে পরীক্ষা, কি মনে হয় 9 অথবা 8 পাবা না? সেভেন পাইলেও জানাইও, সমস্যা নাই। 7 এর কম পেলে জানাও না। আচ্ছা ওকে, আমরা এখন একটা নতুন টাইপ অফ ফোর্স নিয়ে পড়াশোনা করব, যেটা একটু কমপ্লিকেটেড। হাইড্রোজেন বন্ডিং। হাইড্রোজেন বন্ডিং একটা পিডিপিডি ফোর্স। হাইড্রোজেন বন্ডিং একটা পার্মানেন্ট ডাইপোল ফোর্সের মধ্যেই পড়ে। হাইড্রোজেন বন্ডিং ইজ আ পিডিপিডি ফোর্স। এখন কোশ্চেন হচ্ছে, তাইলে স্যার আলাদা নাম দিছে কেন, পিডিপিডির মধ্যে তো ফেলাই দিতে পারতো। ওয়াই হাইড্রোজেন বন্ডিং? Hydrogen bonding is a PDPD force, but it only occurs between the hydrogen of one molecule with তিনটা elements specifically, যেটাকে আমরা শর্ট ফর্মে বলবো NOF, নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন, of another molecule। তাহলে হাইড্রোজেন বন্ডিংটা কাদের মধ্যে হয়? হাইড্রোজেন of one molecule with any of NOF from another molecule। আর কোশ্চেন হচ্ছে স্যার হাইড্রোজেন বন্ডিংটা পিডিপিডি, তাহলে হাইড্রোজেন বন্ডিং নাম কেন দেওয়া হয়েছে? বিকজ ইট ইজ দ্য স্ট্রংগেস্ট পিডিপিডি ফোর্স। এটা পার্মানেন্ট ডাইপোলের মধ্যেই হচ্ছে, ইটস আ পোলার বন্ড বাট স্ট্রংগেস্ট। ঠিক আছে, তো এখন কোশ্চেন হচ্ছে স্যার আপনি কি বলছেন, হাইড্রোজেন বন্ডিং হয় হচ্ছে হাইড্রোজেন অফ ওয়ান মলিকিউল উইথ আইদার নাইট্রোজেন অক্সিজেন অর ফ্লোরিন অফ অ্যানাদার মলিকিউল। এখন হাইড্রোজেন বন্ডিং এ তাহলে এটা কেন হাইড্রোজেন বন্ডিং না? এটা তো হাইড্রোজেন বন্ডিং হইতে পারতো, বিকজ এর মধ্যে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন থাকলে যে হাইড্রোজেন বন্ডিং হবে তা না, তাহলে তো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং। বাট কার্বন আর হাইড্রোজেন কিন্তু আমরা নন পোলার বলি। কার্বন আর হাইড্রোজেনের বন্ডটাকে আমরা একটা নন পোলার বন্ড ধরি। কেন নন পোলার বন্ড ধরি? বিকজ ওদের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা অনেক কম, এতই কম যে এটাকে আমরা একদম ধরে নিজে কাটাকাটি হয়েছে। এই জন্য তো অল অ্যালকেনস আর নন পোলার, all of them are non-polar. All alkanes are alkenes. Alkenes. Hydrogen bonding occurs between H atom of one molecule with either of nitrogen, oxygen or fluorine of another molecule. Hydrogen bonding টা হয় হচ্ছে hydrogen of one molecule with either of nitrogen, oxygen or fluorine of another molecule. So the common three small compounds having hydrogen bond are অ্যামোনিয়া, ammonia, water, hydrogen fluoride. এইটা সো এটা কি টু মিথাইল প্রোপেন বলে? সো ওয়ান বি মিথাইল
হ্যাঁ 2-methyl propane first line and first sentence আর ও এটা একটা হ্যাঁ তো হবে বলেছে বললাম it will be methyl, right? অফ কোর্স ইট উইল বি আচ্ছা আর কোশ্চেন হচ্ছে why did hydrogen only choose nitrogen oxygen and fluorine to form hydrogen bonds and not any other element because nitrogen oxygen fluorine যে অ্যাটমস গুলো আছে ওদের ইলেকট্রোনেগেটিভিটিটা সিগনিফিকেন্টলি বেশি হাইড্রোজেন থেকে and size of the atoms are smaller so অনেকগুলো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে একসাথে একটা এরিয়ার মধ্যে they can form অনেকগুলো হাইড্রোজেন বন্ডস যদি মাল্টিপল মলিকিউলস থাকে size of the atom atomic radius and that is the exact reason why hydrogen chloride এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ড হয় না because Cl is larger than N O and F Cl atom is too large to form hydrogen bonds hydrogen bond form হয় হচ্ছে আমার smaller atoms such as nitrogen oxygen fluorine এর সাথে হাইড্রোজেনের ঠিক আছে এখন কোশ্চেন হচ্ছে অ্যামোনিয়া ওয়াটার আর এইচএফ এই মলিকিউলগুলোর মধ্যে যে তিনটা হাইড্রোজেন বন্ড হয় এক মানে মানে একটা হচ্ছে NH একটা হচ্ছে OH একটা হচ্ছে HF কোন হাইড্রোজেন বন্ডটা স্ট্রংগেস্ট which hydrogen bond is strongest which individual hydrogen bond is the strongest HF কেন কারণ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি সাইজ অফ দ্য অ্যাটম অফ ফ্লোরিন সবচেয়ে ছোট সো এইচ আর এফ এর মধ্যে যে হাইড্রোজেন বন্ডটা হবে ওটা হবে সবচেয়ে স্ট্রংগেস্ট কথা বুঝতে পারছো এইচ এফ এর মধ্যে যে হাইড্রোজেন বন্ডিং হবে ওটা হবে সবচেয়ে স্ট্রংগেস্ট আগে এইচ এফ এরপর OH এরপর NH এটা মনে রাখতে হবে এখন কোশ্চেন হচ্ছে স্যার এইচ এফ তো স্ট্রংগেস্ট আপনি বললেন if HF is strongest and if melting point and boiling point depend on intermolecular forces then why ammonia is a gas HF is a gas and water is a liquid at room temperature কোশ্চেনটা হচ্ছে আমি কি বলছি সেটা হচ্ছে HF has the strongest hydrogen bond HF এর hydrogen bond is strength the magnitude of hydrogen bond of HF is stronger than OH and NH. But still, water has a higher boiling point than both NH3 and HF. But the order should have been এটা হচ্ছে lowest, এরপর এটা, তারপর এটা highest. But the order is এটা হচ্ছে lowest, তারপর এটা আর water হচ্ছে highest boiling point. এটার রিজনটা তোমাদের এই মুহূর্তে জানার কথা না, জন্য আমি এটা এক্সপ্লেইন করে দিই। হ্যাঁ এটা রিজনটা হচ্ছে each water molecule oxygen perspective যদি আমি চিন্তা করি each water molecule can form two hydrogen bonds whereas each HF molecule can form one hydrogen bond ঠিক আছে each water molecule can form two hydrogen bonds আমি তুমি মনে করো বললা যে স্যার আমার কাছে 50 টাকার নোট আছে আপনার কাছে তো 20 টাকার নোট তাহলে আমি আপনার থেকে বড় লোক কিন্তু তোমার তো 50 টাকার একটা নোট আছে বাবা আমার তো 20 টাকার তিনটা আছে তাহলে আমার টাকা হইলো কত 60 তোমার টাকা হইলো 50 তাহলে আলটিমেটলি কি হইলো আলটিমেটলি অলদো আমার একটা নোটের দাম তোমার একটা নোটের থেকে কম আমার নাম্বার অফ নোটস বেশি থাকার কারণে আমি বড় লোক বেশি আগলা তুই রাতে ঘুমাস নাই নাকি Last one, I slept at 8 p.m. yesterday. ও এর জন্যই তুমি 3:30টার দিকে ঘুম থেকে উঠে গেছো এবার তুমি আমাকে 3:30টা টেক্সট পাঠাইছো যে তুমি সকালে अवेलेबल থাকবা রাত 3:30টার দিকে ম্যাথস করছো খাইছে ডেডিকেশন ডিটারমিনেশন Even though P1 is not difficult, S1 is a bit better. হ্যাঁ S1 প্যারা আছে S1 is not very difficult, it's just অনেক প্যাটার্ন মুখস্থ করা আর মোর ইম্পর্টেন্ট অনেক বড় বড় ডেটা সেট এর কাজ এটার কারণে আমার এগুলি মনে নাই
কারণ মুখস্থের জিনিস বেশি ছিল যে চর্চায় নাই যে এই জন্য মনে নেই। S1 তো আমি খুব ভালো পারতাম, P1 M1 S1 ফাটাইছিলাম আমি, P2 আর P3 টা একটু খারাপ হয়েছিল, যার কারণে আমার ওভারঅল গ্রেডটা এতে নেমে আসছিল লেস ম্যাথস। To be fair though, like some things you just log in, you do that shit, you get this over with, and then you forget it for the rest of your life. S1 was something like that for me. S1 আমার জন্য এরকমই ছিল। It will be something like that for a lot of people. আচ্ছা, এটা লিখতে হবে একটু। বন্ড তিনটা বাবা, কিন্তু আমি তো ইন্টারমলিকুলার ফোর্স নিয়ে কথা বলতেছি, নট দা কোভ্যালেন্ট বন্ড। ইন্টারমলিকুলার ফোর্স মানে হচ্ছে একটা NH3 আরেকটা NH3 এর সাথে যখন হাইড্রোজেন বন্ড ফর্ম করে, আর ওটা তখনই ফর্ম করতে পারে বিকজ NH3 তে একটা লোন পেয়ার ইলেকট্রন আছে which will attract the delta positive hydrogen of another molecule of NH3। একে দেখাই, এটা মনে করো NH3, আর ওই লোন পেয়ারটা মনে করো এখানে আছে, আর এখানে মনে করো আরেকটা NH3 আছে। এই একটা লোন পেয়ার এই একটা ডেল্টা প্লাসকে অ্যাট্রাক্ট করতে পারবে। নাইট্রোজেনের এই লোন পেয়ার ইলেকট্রনটা, তুমি ডটেড ক্রস ডায়াগ্রাম আঁকার সময় তুমি যদি দেখো, নাইট্রোজেনের একটা লোন পেয়ার ইলেকট্রন আছে। লোন পেয়ার ইলেকট্রন বলে হচ্ছে ওই ইলেকট্রন পেয়ারটাকে যেটা নরমাল কোভ্যালেন্ট বন্ডে পার্টিসিপেট করে না। তো নাইট্রোজেন অ্যামোনিয়া মলিকিউলে তিনটা বন্ডেড পেয়ার অফ ইলেকট্রন আছে আর একটা লোন পেয়ার ইলেকট্রন আছে। 3 বন্ড পেয়ারস 1 লোন পেয়ার। তো এখানে একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতেছে, HFL সিং। এখন তুমি বলতে পারো স্যার আপনার লজিক অনুযায়ী তো ফ্লোরিনে তিনটা লোন পেয়ার থাকার কথা, বিকজ ফ্লোরিনে তো আউটার শেলে 7টা ইলেকট্রন, আর ও তো একটা ইলেকট্রন দিয়ে সে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে হাইড্রোজেনের সাথে, তার মানে ওর তো আরো 6টা ইলেকট্রন আছে which can form 3 lone pairs। সাইজ অফ দা ফ্লোরিন অ্যাটম এতই ছোট যে তিনটা লোন পেয়ার যখন থাকে তখন স্টেবিলিটির একটা ব্যাপার এসে পড়ে, যেটা আমাদের জানা দরকার নেই। খালি এতটুকু মনে রাখো যে ফ্লোরিন মলিকিউল cannot form 3 hydrogen bonds just because it has 3 lone pairs, but it cannot form 3 hydrogen bonds because those electrons are very much heavily attracted by the nucleus of the fluorine atom, because size of the fluorine atom is very small, is the smallest among the reactive metals of period 2, reactive elements of period 2. Atomic radius decreases as we go across the period. So fluorine atom অনেক ছোট, fluorine nucleus এর সাথে fluorine electron pairs গুলা অনেক কাছে কানেক্টেড এবং অ্যাট্রাক্টেড, যার কারণে fluorine nucleus চায় না fluorine সবগুলা পেয়ার অফ ইলেকট্রন পার্টিসিপেট করুক হাইড্রোজেন বন্ডে, একটা করে বাকি দুটো করবে, এই জন্য একটা হাইড্রোজেন বন্ড। ওয়াটারের কেসটা অন্যরকম, ইচ ওয়াটার মলিকিউল ক্যান ফর্ম 2 হাইড্রোজেন বন্ড পার মলিকিউল। তুমি যদি হাইড্রোজেনের অক্সিজেনের পার্সপেক্টিভে তুমি যদি চিন্তা করো, ইট ক্যান ফর্ম 2 হাইড্রোজেন বন্ড। তুমি যদি ওই ওয়াটার মলিকিউলের হাইড্রোজেন অ্যাটমগুলো নিয়েও চিন্তা করো, তাহলে কিন্তু হিসাব করে আসলে 4টা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। এটা দেখাই, এই মনে করো ওয়াটার লোন পেয়ার অক্সিজেনের 2টা লোন পেয়ার আছে। এই লোন পেয়ার দিয়েছে আরেকটা ওয়াটার মলিকিউলের ডেল্টা প্লাস এইচ এর সাথে হাইড্রোজেন বন্ড ফর্ম করবে, আর এখানে মনে করো এখানে ডেল্টা প্লাস এইচ আছে। Hydrogen bond technically intermolecular. Hydrogen bonds can are technically intermolecular. তো হাইড্রোজেন বন্ড ইন্টারমলিকুলারই, আমরা যা বলতেছি এখন সব ইন্টারমলিকুলার। আয়নিক কোভ্যালেন্ট মেটালিক আর ডেটিভ কোভ্যালেন্ট হচ্ছে ইন্ট্রামলিকুলার। ডিসপারশন ফোর্স PDPD আর হাইড্রোজেন বন্ড হচ্ছে ইন্টারমলিকুলার। এটাই নতুন জিনিস, আগে ফিগার আউট করতে পারা কোনটা ইন্ট্রা কোনটা ইন্টার আর কি কি ফোর্সেস অ্যারাইজ হয় ইন্টারমলিকুলার গুলোর মধ্যে। আমরা কিন্তু সব সিম্পল মলিকুলার স্ট্রাকচার নিয়ে পড়াশোনা করতেছি, নট জায়ান্ট কোভ্যালেন্ট। কারণ জায়ান্ট কোভ্যালেন্ট মানে দুটার মধ্যে কোভ্যালেন্ট বন্ডিং আছে, ওটা কোভ্যালেন্ট বন্ডিংটা প্রিডমিনেট করে, আর একটা কোভ্যালেন্ট বন্ডিং তো একটা নরমাল ইন্টারমলিকুলার ফোর্স থেকে অনেক 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 স্ট্রং।
The covalent bond is represented by a single line, whereas intermolecular force is represented by shaded line or dots. বুঝছো? হবে একটাই হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারবে। অক্সিজেনের বেলায় অক্সিজেন দুটো হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে, আর বাকি সব অন্যগুলা দেখো এখানে হাইড্রোজেন বন্ড ফর্ম করার মতো এলিমেন্ট কয়টা আছে? তিনটা। তো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, মানে অ্যাটমিক রেডিয়াস যদি বড় হয়ে যায় তাহলে তো হাইড্রোজেন বন্ডিং এর প্রশ্নই আসতেছে না। হাইড্রোজেন বন্ডিং occurs only between hydrogen of one molecule with NOF of another molecule, either nitrogen or oxygen or fluorine. কথা বুঝছো? আচ্ছা, তো এখন কোশ্চেন হচ্ছে যে দেখো এই ওয়াটারে এই অক্সিজেনটা দুইটা লোন পেয়ার আছে, তো অক্সিজেনের পার্সপেক্টিভে চিন্তা করলে ইচ ওয়াটার মলিকিউল ইজ ফর্মিং টু হাইড্রোজেন বন্ডস পার মলিকিউল। আর যদি এই হাইড্রোজেন অ্যাটমগুলোর পার্সপেক্টিভে চিন্তা করো, এও তো কোনো না কোনো একটা অক্সিজেনের সাথে বন্ডেড, অন্য কোনো একটা ওয়াটার মলিকিউলের সাথে, এও তো কোনো না কোনো একটা অক্সিজেনের সাথে বন্ডেড। তাহলে ওভাবে হিসাব করলে 4 বন্ডস পার মলিকিউল, আর অক্সিজেনের পার্সপেক্টিভে হিসাব করলে 2 bonds per molecule, both of which are more than NH3 and HF. তো তুমি যেভাবেই হোক লিখতে পারবা। আচ্ছা, হ্যাঁ বলো স্যার, বলো। হাইড্রোজেন বন্ডিংটাও একটা পিডিপিডি ফোর্সের মধ্যে পড়ে, বাট এটা একটা স্ট্রংগেস্ট পিডিপিডি ফোর্স, বিকজ এটা হয় হচ্ছে হাইড্রোজেন অফ ওয়ান অ্যাটম উইথ নফ অফ অ্যানাদার মলিকিউল, hydrogen of one molecule with NOF of another molecule, and এটা একটা PDPD force, but it is the strongest PDPD force which is represented by, hello একটু বসো, টুকু দিও। আমি বুঝলাম না এটা এত চাপাইছে, মানে এত বেশি টেবিল করছে কেন? স্টুডেন্ট অ্যাকোমোডেট করার জন্য রুমগুলা এত ছোট করে ফেলা, বুঝছি, বাট কমফোর্ট জোনের একটা ব্যাপার আছে। যে ক্লাস ধানমন্ডি না দিতে এত ভিড়, জাহাঙ্গীর মাসুদের এক বেচা 80 জন। এবার কি শুরু হয়েছে? Optimization for money. স্টুডেন্ট খালি বাড়তাছে মানুষ। Now, so after a certain point, the quality does start to deteriorate. Quality has deteriorated for teachers like Jahangir Masood. Jahangir Masood teacher had Jahangir Masoodের মতো টিচারের কোয়ালিটি ছিলই না অন দা ফার্স্ট। সে টিকে আছে শাহরিয়ার পারভেজের জন্য। শাহরিয়ার পারভেজ ইজ আ ম্যান ফুল অফ রিসোর্সেস। তার রিসোর্সেস এত রিচ, এডি প্র্যাকটিস করতে করতে স্টুডেন্টরা ভালো করে ফেলে। স্টুডেন্টরা শিখে যত না শিখে কেমিস্ট্রি, তার থেকে বেশি পারে কেমিস্ট্রি। মানে মার্কস স্কিমের উত্তর সে সুন্দর মতো দিয়ে দিতে পারবে, কিন্তু তোমরা যদি তারা বলি একটা কনসেপ্ট বুঝাইতে, তাহলে সে পারবে না। কিন্তু বাপ মার তো দরকার মার্কস, বাপ মার জেনে জানা দরকার নেই যে আমার ছেলে কি শিখছে। সমস্যা তো এখানে, সমস্যা তো এখানেই। और अगर मुंताजर 91 पे বসলে আমি 88 पे বসলাম, আমার মতে কি কথা। হ্যাঁ ঠিকই তো কথা শোনাবে। মুনতাজার তো বাকি ভালো, I can explain better chemistry. অফ কোর্স, এটা তুমি কেন, আমি নিজেই জানি। তুমি হ্যাঁ, এটা ককি না, এটা ফ্যাক্ট। এটা ককি আর কিছু নাই। ককি তুমি অন্যান্য অনেক জিনিস নিয়ে অথবা হইতে পারো, বাট এটা তো ফ্যাক্ট যে তুমি ওর থেকে বেটার কেমিস্ট্রি বুঝাতে পারবা, এবং তুমি ওর থেকে বেটার কেমিস্ট্রি জানো। ইউ মাইট জাস্ট হ্যাভ আ ব্যাড ডে, হইতেই পারে। আমি কান্ট্রি হ্যাজ পাইছি, যে আমার থেকে 1 মার্ক বেশি পাইছে সে ওয়ার্ল্ড হ্যাজ পাইছে। মানে কিন্তু এই না যে নট নেসেসারিলি যে হি অর শি, ইট ওয়াজ আ শি দো, ঠিক আছে, আমি খবর নিছিলাম। হ্যাঁ, তো মানে doesn't necessarily mean that she knows more chemistry than me or explains better chemistry than me. Maybe ও এখন সিঙ্গাপুরে কোন একটা স্কুলের টিচার অথবা প্রফেসর, who knows, ঠিক আছে, হইতেও পারে। ঠিক আছে, I hope she is doing well. আমার থেকে বেশি পাইছি তো Find out who she is. কি জানি একটা নাম দেখছিলাম, ভুলে গেছি, কবে দেখছিলাম না, মনে থাকে নাকি এগুলা। আমি ডাইনোসর আমল বলে বলতেছি না, অ্যাকর্ডিং টু ইউ। You think you're very young. You think you're 25 when you're actually 55. No, I never think I'm 25. Never. আচ্ছা, ডিসপারশন ফোর্সটা আসলে পৃথিবীর সব
সিম্পল মলিকুলার স্ট্রাকচারের মধ্যে থাকবে। 32 33 হচ্ছে। আচ্ছা, এই যে কয়েকদিন পরে যে কয়েকদিন পরে কি বলবো? হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন তো ডাইনোসর দেখতে পাবি, জানো না, রাস্তাঘাটে স্টোন এজের তো আমি আর যা হাঁটু ব্যথা শুরু হয়ে গেছে। হাঁটু ব্যথা নাকি শুরু হয়ে গেছে। I can run faster than you, I can guarantee you that. ওকে, সো হ্যাঁ, সো তাহলে তাহলে কি বুঝলা? তাহলে বলে যে ইয়াং হয়ে লাভ নেই, শুধু ফিট থাকতে হবে, স্ট্রং থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডিসপারশন ফোর্স অ্যারাইজ করে যে কোনো এলিমেন্ট এবং কম্পাউন্ডের মধ্যে, যাদের মধ্যে সিম্পল মলিকুলার স্ট্রাকচার আছে, যাদের মধ্যে ইলেকট্রনস আর প্রোটনস আছে। তার মানে যাদের মধ্যে হাইড্রোজেন বন্ড হয় ওদের মধ্যে ডিসপারশন ফোর্স আছে, বিকজ ওদের মধ্যে ইলেকট্রনস আর প্রোটনস এক্সিস্ট করে। এর ইলেকট্রনের ডিসটরশনের কারণে একটা পার্শিয়াল চার্জ ফর্ম করে। এটা পৃথিবীর যে কোনো নন পোলার হোক, যে কোনো সিম্পল মলিকুলার কোভ্যালেন্ট কম্পাউন্ডস এর মধ্যে অথবা এলিমেন্টস এর মধ্যে। হ্যাঁ, তো যার ইলেকট্রন প্রোটন বেশি তার ডিসপারশন ফোর্স বেশি। এই কারণেই halogens এর boiling point increases down the group, alkane আর alkene এর boiling point increases down the group, because they are all non-polar, they all have dispersion forces, and their dispersion forces increase when number of electrons increase. So total number of electrons in the compound or the atom or molecule, যত বাড়বে তত বেশি dispersion force. আমার চিন্তা করো, আমি তিনটা এলিমেন্ট আছে, তিনটা কম্পাউন্ড রাখছিলাম, আমি লিখছিলাম H2O, NH3 আর HF, সবগুলো কিন্তু নাম্বার অফ ইলেকট্রন সেম, হ্যাঁ 10। নাম্বার অফ টোটাল ইলেকট্রন থেকে আউটার শেল ইলেকট্রন। টোটাল ইলেকট্রন, এখানে আউটার শেল ইলেকট্রন দিয়ে কি করবো? এখানে কি কোভ্যালেন্ট বন্ডিং নিয়ে পড়াশোনা করতেছি নাকি, যে ইলেকট্রন শেয়ার করাবো? টোটাল নাম্বার অফ ইলেকট্রনস আর প্রোটনস সমান, কিন্তু সবারই 10 করে ছিল। তো ওই হিসাবে তো শুধু ডিসপারশন ফোর্স যদি এক্সিস্ট করতো, অন্যান্য ফোর্স যদি এক্সিস্ট না করতো, তাহলে তিনটারই বয়লিং পয়েন্ট সমান সমান হওয়ার কথা না তো, because again because of the presence of hydrogen bonds, pdpt forces, H2O, NH3 আর HF এর মধ্যে তিনটার মধ্যে তো হাইড্রোজেন বন্ড আছে, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু লিখে রাখবো যে boiling point of HF is greater than NH3 because it has 73 hours for the result. the strongest hydrogen bond, as F is a small atom with a very high electronegativity. Although HF has stronger, or although an individual HF has stronger intermolecular hydrogen bond, রুবানা তুমি আবার ঘুরে ঘুরে লেখা শুরু করো না, তোমার ক্লাস এখন শুরু হয় না, তোমার নোট আসতেছে, আমি গ্রুপে লিখবো এখন ছবি পাঠানোর জন্য। ক্লাস 9 এর ব্যাচ 1 এ কি কি করাইছি ওগুলো ছবি পাঠিয়ে দিব, ওগুলো তুমি প্রজেক্টর থেকে দেখে দেখে লিখবা। এটা না একটু ওয়েট করো। Although an individual HF has stronger intermolecular hydrogen bonds than OH, but each water molecule can form two hydrogen bonds. Two hydrogen bonds per molecule, whereas each HF can form only one. এখন আমি যে জিনিসটা লিখছি মাত্র, যে each water molecule can form two hydrogen bonds, আর HF
এটা যে আমি লিখছি ওয়াটারে 2টা হাইড্রোজেন বন্ড হয় আর এইচএফ একটা, এইখানে তুমি চাইলে ওয়াটারে 4টা হাইড্রোজেন বন্ড হয় আর এইচএফ 2টাও লিখতে পারো, রেশিওটা তো সেমই। স্যার ওই আশফাক স্যারের ক্লাসে ভর্তি হওয়ার বিপদে পড়েছে স্যার। আশফাক স্যার একদম ক্রেম ডে লা ক্রেম অফ দ্য স্টুডেন্টস থেকে এবার অ্যাডমিশন নিয়েছেন না। আমাদের ম্যাথ স্যার ইয়া হয়েছে পেপার 1 এর থ্রেশহোল্ড হয়েছে চ্যাপ্টার 1। গেস করেন হোয়াট ওয়াজ দ্য লোয়েস্ট মার্ক 100 তে পরীক্ষা, 100 মার্কের পরীক্ষা 78 82 78। গেস করেন কে হয়েছে 78? আমি। এবারে কেন I don't know, sir. I mean, 78 is not a bad mark by any means. Like through practice. আরে স্যার যে থ্রেশহোল্ড নেয় থ্রেশহোল্ড থেকে এলেবেলেও কি থ্রেশহোল্ড নিলে থ্রেশহোল্ড থেকে বাদ দেখা হবে? হ্যাঁ, আমি যখন রেড লাইন লাইক 78 পাওয়ার পরে যে কোচিং এ ইয়ার রেড লাইন বুঝতে লিখতে হবে। আমার ক্লাস 9 একটা থ্রেশহোল্ড ক্রিয়েট করা দরকার না, ওই যে 9 এর এক্সেলের ব্যাচে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি মেইনটেইন করার জন্য। কারণ ওই যে আমরা 24 মার্কের 50 মার্কের পরীক্ষা নিলাম না, যারা মোলস এর 50 মার্কের পরীক্ষায় এক মাস ক্লাস করে 5 অথবা 6 পাইছে, ওরে রাখে আমার কি হবে? ও কতটুকু ইমপ্রুভ করতে পারবে? ওর বাবা মারে দেখে বলা উচিত না আমার যে ওর বাসার টিচার দরকার? Or I think you give them 1 or 2 chances. ওটা তো দিবই, I think ওটা তো দিবই। 1 or 2 chances of for যদি 3 মাস সময় থাকে 3 মাস হলো বিট্টু। I think দুইটা টেস্ট মানে ব্যাক টু ব্যাক দুইটা টেস্টে খারাপ করলে কম। হ্যাঁ 2 মান্থস কেন 1 মান্থে 2টা পরীক্ষা নিতে পারি আমি, ওই 2টা পরীক্ষার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। কারণ তুমি দেখো একটা বাচ্চা যদি 50-এ 6 পায় এক মাস মোলস পইরা, তাহলে আমার তো মনে হয় ওর বাসার টিচার দরকার, কারণ ও তো ভিড়ে পড়া হচ্ছে না তার মানে। আর ওটা অ্যাকচুয়ালি ভিড়ের ব্যাচ, ওটা অ্যাকচুয়ালি ভিড়ের ব্যাচ, মানে ওখানে অ্যাকচুয়ালি নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইজ 44, সবাই আসেন ওয়ান ব্যাচ ফাইনালি ব্যাচ। তাহলে গুগল কাছে আপনার ভিডিও টিডিও বানায় জিনিসটাকে একটু স্মুথ আপ করতে হবে। দেখি করতেছি, আস্তে আস্তে করবো সব, ওয়ান এট আ টাইম। Karna, when you can't give each student individual attention, what you have to do is make sure that even if they want, they can self-study their way out of it. হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য তো ভিডিও লাগবে। ভিডিও নোটস গুলো তো মোটামুটি কম্পাইল করা আছে, ওগুলো জাস্ট একটু সুন্দর করে সাজায় কন্টেন্ট চেঞ্জ করে মেক ইট অ্যাস্থেটিক রাখানোকে পাঠাই। আমি আমার সাথে কথা হইছে আমার স্টুডেন্টের, আমার একটা স্টুডেন্ট ও লেভেলস এএসএ এ পাইছিল, বুঝছো? এএসএ এ পাইছিল, বাট এ2 থেকে ওটা এসটারে পুল করছে। মানে এএসএ ওর মানে এটা এডএক্সএল এর বাচ্চা, ঠিক আছে? ওর এ2 মার্কস এএস থেকে বেটার, যেখানে এ2 ইজ অ্যাকচুয়ালি ডিফিকাল্ট দেন এএস ইন এডএক্সএল। সো ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে হোয়াট ওয়াজ দ্য সিক্রেট, তো পরে বলছে যে 2022-23 পর্যন্ত কোশ্চেন পেপার সলভ করার পর সে বন্ধ করে দিয়েছে, কোশ্চেন পেপার সলভ করা জানুয়ারির দিকে বন্ধ করে দিয়ে সে বই পড়া স্টার্ট করছে। আর হচ্ছে আমার বোর্ড ওয়ার্ক নাকি অনেক এফেক্টিভ ছিল ওর কাছে, স্পেশালি অর্গানিকের জন্য, দ্য স্ট্রাকচারস এন্ড এভরিথিং, ঠিক আছে? সো দ্যাট হেল্পড। এন্ড অলসো ডায়াগ্রামস প্র্যাকটিস করতে হয়েছে ওর অনেক, বিকজ ওদের তো প্র্যাকটিক্যাল নাই, ওদের তো আঁকা লাগে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, সিম্পল ডিস্টিলেশন, ডায়াগ্রাম আঁকা লাগে। ঠিক আছে না, ওকে নিয়ে আমি একটা পডকাস্ট করবো, বাট ও একটু লাজুক প্রকৃতির, ক্যামেরা সাইড, ঠিক আছে? তো সে আমাকে গেভ মি সাম, আমি বলছি হোয়াটস দ্য সিক্রেট। আচ্ছা, তো সে লিখছে যে আমি টিপস দিতে পারবো, এটা যদিও রহস্যজনক, বাট এসে আমি একটু কেমিস্ট্রি নেগলেক্ট করছিলাম টু স্টাডি বায়ো, এই ভুলটা এটুতে এসে করি নাই। পেপারস অবভিয়াসলি প্র্যাকটিস করা লাগবে, নট জাস্ট ইউনিট 4 বাট ইউনিট 5 as well, এন্ড ইউনিট 5 এর পেপারস দিয়ে শার্পেন করতে করতে অটোমেটিক্যালি ইউনিট 4 ও ইমপ্রুভ করবে। অলসো ইউ4 সিলেবাস শেষ করার পর কয়েকটা পেপার প্র্যাকটিস করে, লাইক সে 2022-23 পর্যন্ত বইটা পড়তে বললেন, বিকজ ইউনিট 4 এ সামনে ছোটখাটো জায়গায় মার্কস হারায় যায়, ওই ইনফোগুলা বইয়ে আছে, সো দে উইল বি এবল টু পয়েন্ট ইট আউট, বিকজ দ্য বুক ইজ made based on the specification in Excel fully.
বলে বলছে এটা এটা প্রথমে করতে গিয়ে মাথা গরম হয়ে যাবে বিকজ দে আর লার্নিং দ্য মেইন কনসেপ্ট টু। এর জন্য বললাম শেষের দিকে। আর 2 months বিফোর দ্য এক্সাম অর্গানিকের কনসেপ্ট ভালোভাবে বুঝতে হবে, সিনথেসিস প্র্যাকটিস করা লাগবে। বেনজিন পড়লেও কিপি প্র্যাকটিস করলে কনসেপ্ট আরো শার্পেন হবে। এমএস দেখে দেখে বুঝবে কি লিখতে হবে। আর ইউনিট 6 খালি প্র্যাকটিস, ডায়াগ্রাম প্র্যাকটিস করা লাগবে। Yes, sir. Are we done today? আবার আরেকটা জিনিস বলছে, তার পার্সোনাল ওপিনিয়ন দিছে, বলছে অলসো স্যার আমার মনে হয়, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, যে কেমব্রিজের নোটস গুলা যেগুলো আপনি মাঝে মধ্যে দেন এডেক্সেলের বাচ্চাদেরকে, ওইটা না পড়ায় আপনার বোর্ড ওয়ার্ক গুলা আরো বেশি হেল্পফুল ছিল 100%। মানে আমি এডেক্সেলের বাচ্চাদেরকে ওদের মাইন্ড শার্পেন করার জন্য কেমব্রিজের কোশ্চেন করাইতাম। ও হয়তো বা বুঝতেছে না এটা হিডেন ইয়েটা কি, এটার হিডেন প্রফিটটা ও হয়তো বা বুঝতেছে না, বাট ওরও তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এটাতে। ওইটা অ্যাক্রস দ্য বোর্ড কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই, নট লাইক যে কেমব্রিজে ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনিশন তার উল্টা না। ডেফিনেটলি। হাইড্রোজেন বন্ডিং তো এখানেও যা ওখানেও তাই, খালি কোশ্চেন প্যাটার্ন গুলো ডিফারেন্ট। কি হয়েছে, খাতা বন্ধ করো কেন? না একটু দেখি না, এই যে এই 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 জিনিসটা সানবি তুমি কি দেখতে পাচ্ছো বোর্ড, নাকি ছবি তুলে পাঠাবো গ্রুপ চ্যাটে? ওকে, আচ্ছা ওরাও লিখছে, যদি লাগে ওদের কাছ থেকে আমি ছবি তুলে গ্রুপে দিতে পারবো। And boiling point of hydrogen halides. Hydrogen halide boiling point. এই মনে করো HF, এই মনে করো HCl, এই মনে করো HBr, এই মনে করো HI। হাইড্রোজেন ফ্লোরাইডের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট সবচেয়ে বেশি। এই সবচেয়ে বেশি বয়লিং পয়েন্ট হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইডে, বিকজ হাইড্রোজেন ফ্লোরাইড হ্যাজ ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডস। এরপর ড্রাস্টিক্যালি ফলো করছে HCl এর বেলায়, বিকজ HCl এর মধ্যে নরমাল পিডিপিডি আছে এন্ড অলসো ডিসপারশন আছে। HCl থেকে HBr এর বয়লিং পয়েন্ট কেন বেশি? বিকজ ব্রোমিনের ইলেকট্রনস বেশি Cl থেকে। আর HBr থেকে HI এর বয়লিং পয়েন্ট কেন বেশি? বিকজ আয়োডিনের নাম্বার অফ ইলেকট্রনস বেশি ব্রোমিন থেকে। তাহলে HF has highest BP than all the others due to the presence of hydrogen bonding alongside London forces. Therefore, like the boiling point increases from HCl to HI due to greater এটা হচ্ছে অ্যান্সার। তুমি যদি আমার বোর্ড ওয়ার্ক, বই আর মার্কস ফলো করো, আর কিছু লাগবে না, নাথিং, জাস্ট মাই বোর্ড ওয়ার্ক। এটা তো একটা গাইডলাইন। আমার আমার একটা কন্ট্রোভার্সিয়াল অপিনিয়ন আছে।
when you're done with the entire syllabus, mark scheme দেখে দেখে দুই তিন বছরের ফুল পেপার সলভ করা উচিত। হ্যাঁ, Just like you don't even try to এটা তো কন্ট্রাডিক্টরি অপিনিয়ন না, এটা তো আমি তো তোমার সাথে এখানে 60 to 70% এগ্রি করি, 80% এগ্রি করি। মার্ক স্কিম দেখে দেখে লেখা অ্যানসার, তাহলে এটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে আস্তে আস্তে। এটা তো কন্ট্রাডিক্টরি অপিনিয়ন না, এটা ভেরি গুড অপিনিয়ন। হ্যাঁ, দ্যাট হেল্পস। কারণ তুমি তো প্যাটার্নটা তোমার বুঝতে হবে তো। তুমি এখন মনে করো গরুর রচনার মতো অ্যানসার লেখলা, হ্যাঁ, যেটার মধ্যে তোমার অ্যানসার গুলো আছে, এমন না যে মার্কিং পয়েন্টস গুলো নাই। that will be appealing to a Bangla medium teacher. দ্যাট উইল বি অ্যাপিলিং টু বাংলা মিডিয়াম টিচার। এডেক্সেল তো স্টাইলটাই ওরকম, এডেক্সেল তো স্টাইলটাই ওরকম, যে ওরা একটু এক্সপ্লেনেটরি, একটু থিওরি, বিকজ ওদের তো ল্যাব নাই। তোমার তো বুঝতে হবে যে ওদের সবকিছু এক্সপ্লেন করে লিখতে হয়, দে হ্যাভ বিন বিল্ট ইন দ্যাট ওয়ে। ঠিক আছে, তো এটাই আমাদের ল্যাব ওভারঅল এস এর 25% না দেন 8 বলে লাভ নাই। তুমি যদি একটা মাদ্রাসা স্টুডেন্টকে এক্সপেক্ট করো যে সে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলবে, মনে করো যে কখনো ইংলিশ নিয়ে কোনো কোর্স করে নাই অথবা পড়াশোনা করে নাই অথবা মুভি টুভি দেখে নাই, লাইক এন ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, তা এই এক্সপেকটেশন রেখে তো লাভ নাই, ঠিক না? এটা এটা বুঝতে হবে তোমার। তাহলে এগুলার মধ্যে সবার মধ্যে ওই দেখছো উপরে মেসেজ দেখছো, এই যে উপরে এমিলিয়া মেসেজ দিও। এমিলিয়া হচ্ছে ধানমন্ডির একটা স্টুডেন্ট, ও হচ্ছে আমার কাছে অনলাইনে পড়বে। অনলাইনে পড়বে মানে এডেক্সেল এর এএস এর অনলাইনে পড়বে। এই অনলাইনে যে সানবিট যেটা করতেছে, ও বাসায় বসেই অনলাইনে পড়বে। কিন্তু দূরে ও গুলশানে আসবে না, কারণ গুলশানে ব্যাচের সাথে হাইব্রিড ক্লাস চলাকালীন ও অনলাইনে ঢুকে যাবে। রেজাল্ট দেখছে এএস এর, সো ইনস্টাগ্রামে স্টোরি বলি দেই, কাজে দেয় দুমদারাক্কা। পেজে প্রমোশন করছে হালকা পাতলা। এবার এই কারণে যেমন 20 তারিখে যখন 20টা রাখছেন এডেক্সেল অনেকগুলো না, এটা কোইন্সিডেন্টালি মিলে গেছে, এটা কোইন্সিডেন্টালি মিলে গেছে। কারণ আমি তো ইমপ্যাক্টে বৃহস্পতিবার ছাড়া পড়াই, মানে বৃহস্পতিবার আর বুধবারের মধ্যে তো বৃহস্পতিবার পড়ে, আমার জন্মদিন পড়ছে বুধবারে, তো বৃহস্পতিবারই আমার খাওয়াইতে হবে। এই সানবীর পারলে গুলশানে এসে বলো রেজাল্টের দিন মিষ্টি টিষ্টি নিয়া। মেটালিক বন্ডিং ইজি, ঠিক আছে, আর পিকুলিয়ার প্রপার্টিজ অফ ওয়াটার নেক্সট ক্লাসে পড়াবো না, এটা এমন কিছু না, ঠিক আছে, এখন ঢুকবে না মাথায়, অনেক কিছু কোর্স আছে, ঠিক আছে। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং এর চ্যাপ্টারটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকো। শেপস নিয়ে যদি, আচ্ছা আমার কিছু বোর্ড ওয়ার্ক আছে সানবির, যেগুলো তুমি মিস আউট করছো ওগুলো আমি তোমাকে দিয়ে দিব না আলাদা করে। হ্যাঁ, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন আছে আমার কাছে, ঠিক আছে। আর তোমার প্যারেন্টস এর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে আইদার হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে পাঠিয়ে দিও। আমি তোমার প্যারেন্টস এর নাম্বারটাও গ্রুপ চ্যাটে অ্যাড করব, বিকজ পরীক্ষা টরীক্ষা হইলে মাস্টার্স দিতে হইলে তুমি যে অনলাইনে বাসায় বসে পরীক্ষা দিবা, অথবা মাসে যদি একদিন গুলশানে এসে পরীক্ষা দিতে পারো তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, যদি বড় পরীক্ষা হয় চেষ্টা করবো একটু যে কোনো একটা পরীক্ষা যে কোনো একদিন এসে দিতে হবে। তুমি যদি বাসায় তোমার আম্মুর সামনে বসে পরীক্ষা দাও ক্যামেরা অন করে অনলাইনে করতে পারো, ওটার জন্য আমার তোমার আম্মুর সাথে তোমার আব্বুর সাথে হ্যাঁ খুব সুন্দর একটা যোগাযোগ রাখতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? ঠিক আছে বাবা, হ্যাঁ হ্যাঁ করো না, ভালো তো, দ্যাটস এ গুড থিং। যেহেতু করো না তাহলে ইট উইল বি ভেরি ইজি ফর মি আর কি, এন্ড আই হোপ আই ক্যান ট্রাস্ট ইউ, হ্যাঁ, উইথ হোয়াট এভার ইউ সেড, সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটা বুকলেট পাঠাইছিলাম গ্রুপ চ্যাটে, আমি একটু বুকলেটটা তোমাদেরকে আরেকবার দিয়ে দিই, মানে ইনঅর্গানিক টপিক্যাল বুকলেট, আরে কি ব্যাপার, কেমব্রিজ এস ইনঅর্গানিক, এই যে বুকলেটটা তোমাদেরকে এখন দিলাম, যেটার পিডিএফ, যেটার প্রিন্টেড ভার্সন আবার অনেকের কাছে আছে, ইয়াসার কাছে আছে প্রিন্ট ভার্সনটা, আমি তো দেইনি তোমাকে, আজকে তোর কথা ছিল, সবুজ ভাই ভুলে গেছে মনে হয়, সবুজ ভাই আমার ব্যাগে রাখার কথা ছিল টপিক্যাল বুকলেটটা। আমি যেটা করবো, আচ্ছা তুমি তো পিডিএফটা তো অন্তত আছে, তুমি যেটা করবা সেটা হচ্ছে আমরা এই কোশ্চেনটা ট্রাই করবা, এই যে এটা
AlCl3, PCl. Trigonal planar, trigonal pyramidal, 120 degree, 107 degree. Except lock in mercy. আসলে কিন্তু এটা প্র্যাকটিস করছিলি বাসায়, এর জন্য তাড়াতাড়ি বলতে পারছো। SiCl4 এর মেল্টিং পয়েন্ট সোডিয়াম ক্লোরাইড থেকে কম কেন? SiCl4 হচ্ছে সিম্পল মলিকুলার স্ট্রাকচার, সোডিয়াম হচ্ছে স্ট্রং জায়ান্ট কোভ্যালেন্ট, জায়ান্ট আয়নিক ইলেকট্রোস্ট্যাটিক Ionic giant, it is ionic compound. all ionic giant, all ionic giant, all metallic giant, all Now, এই ধরনের ionic giant specifically mention করে না। giant না লিখলেও, হ্যাঁ না লিখলেও তুমি strong electrostatic force of attraction লিখবা between the oppositely charged giants which require a lot of energy to overcome, whereas SiCl4 has weak intermolecular forces, simple molecular structures require less energy to overcome. এই কারণে SiCl4 এর melting point ও লেভেলের concept explain why SiCl4 এর melting point is higher than dispersion force. Yes, SiCl4 has more electrons than PCl3, so greater dispersion forces, more energy is required to overcome them. Dot and cross diagram of SiCl4 will exactly be like CCl4. মাঝখানে সিলিকনের 4টা ইলেকট্রন আর 4 সালে 4টা ক্লোরিনের 7টা করে ইলেকট্রন, ঠিক আছে? ইনঅর্গানিকের যে পিডিএফটা দিছি ওটার কোশ্চেন নাম্বার 4টা নিয়ে ডিসকাস করলাম, তোমরা এটা লিখে ট্রাই করো। আচ্ছা 4টা তো আমি মোটামুটি বলেই দিছি, চেষ্টা করো। আচ্ছা আমি তোমাদেরকে বলি 4, 8, 10, 11. হ্যাঁ Homework is 4, 8, 10, 11. দেখছো হোমওয়ার্ক দিছিলাম, আমার মনে নাই, প্র্যাকটিস করো, আবার করো, আবার করো বলতে হ্যাঁ স্যার ওটা মার্ক স্কিমটা যদি একটু দিয়ে দিত স্যার একটু, তাহলে তো সবাই দেখে ফেলাবে। আচ্ছা দেখে দেখেও যদি কেউ লিখে আনে দ্যাট ইজ স্টিল আ ভেরি গুড থিং। দেখে দেখেও যদি লিখে আনে মাথায় লক ইন হয়ে যাবে। মাথা লক ইন হয়ে যাবে, কথা বলবো না দেখি তো আমি মার্কশিটটা দিতেছি। হ্যাঁ সিবা তো সুন্দর করে মার্কশিটটা দিয়ে দিল। সিবা সোর্স দিয়ে দিছি। সিবা ইজ দ্য বোর্ড ফিজিক্স টিচার। বোর্ড পিরিয়ড দেখছো জায়গা মতো ইজ দ্য বোর্ড পিরিয়ড। Yes, না ইউ উইল নট গেট দ্য তাহলে মোটামুটি আজকে এই পর্যন্তই। আই হোপ, আমাদের তো রেজাল্টের আগে দেখা হচ্ছে না, সো আই হোপ রেজাল্টের দিন তোমরা ভালো কিছু, হ্যাঁ হ্যাঁ ইউ হ্যাভ ডান সামথিং সিগনিফিক্যান্ট ইন লাইফ, আই হোপ। হ্যাঁ না ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আশা করি ভালো হবে। ও লেভেল তো ভালো হওয়া উচিত, ও লেভেল যদি মানে বি অথবা সি এসে পড়ে সমস্যা, স্পেশালি সি, কেমব্রিজের সি আর এডএক্সেল এর বি এড যদি এসে পড়ে তাহলে আসলে প্যারা, অসুবিধা নাই। ও লেভেল থেকে এ লেভেলের গ্রেড আরো বেশি ইম্পর্টেন্ট, টু বি ব্রুটালি অনেস্ট। ইউনিভার্সিটি কিন্তু ও লেভেলের গ্রেড কম দেখে, এ লেভেলের গ্রেড বেশি দেখে। ও লেভেল চলাকালীন সময় সবাই বলতো ও লেভেল ম্যাটার্স, যেই শেষ হয়ে গেছে সব টিচার বলা শুরু করছে যে ইট ডাজ নট রিয়েলি ম্যাটার। এর জন্যই তো বিয়ের আগে মানুষ জিজ্ঞেস করে বিয়ে করবে কবে, আর বিয়ে হওয়ার পর জিজ্ঞেস করে বাচ্চা হবে কবে, আর বাচ্চা হওয়ার পর জিজ্ঞেস করে দ্বিতীয়টা নিবা কবে, আর 2 নম্বর বাচ্চা হওয়ার পর জিজ্ঞেস করে যে তুমি বাচ্চাদেরকে কোন স্কুলে পড়াবা। দে উইল কিপ অন আস্কিং ইউ কোশ্চেন, দে উইল কিপ অন থ্রোয়িং কোশ্চেনস এট ইউ। এটা হইতেই থাকবে, এটা জীবন, এটা মরার আগ পর্যন্ত তোমার, ঠিক আছে? এটা চলবে। এখন এটা তুমি কিভাবে হ্যান্ডেল করো তোমার ব্যাপার, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক ফর ইউর ও লেভেলস রেজাল্টস, ঠিক আছে? আর if you don't get your desired grades, it's not the end of the world, A levels is still there, হ্যাঁ make a good comeback, আমি আছি তোমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, সুস্থ থেকো, ভালো থেকো। কেমনে যাবি তুই? ওয়ালাইকুম আসসালাম সাদ, আল্লাহ হাফেজ।